আমি ডক্টর স্বতন্ত্র বসু বলছি। কৃষাণু সেনগুপ্ত, ডক্টর কৃষাণু সেনগুপ্ত, উনি আমাকে আসতে বলেছিলেন। আচ্ছা হ্যাঁ, প্লিজ আপনারা বসুন, উনি আপনাদের কথা বলে গেছেন। থ্যাংক ইউ। প্লিজ বসুন। আচ্ছা, রুদ্র পলাশ কেমন আছে? হ্যাঁ, ও কেমন আছে? উনি এখন ভালো আছেন। বিকেলবেলার মধ্যে ডক্টরবাবু কিছু মেডিসিন দিয়ে ওনাকে রিলিজ করে দেবেন। প্লিজ আপনারা বসুন। এই ওষুধগুলো খাবেন, হ্যাঁ? এগুলো একটু ভালো করে বুঝে নিন সিস্টার। ইয়েস স্যার। বলছি দাদাভাই যদি ভালোই আছে তাহলে আবার হ্যালো স্যার, আপনি যাদের কথা বলেছিলেন ওনারা এসে গেছেন। ও ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ স্যার। সিস্টার, নেক্সট পেশেন্টকে একটু বসতে বলুন, পরে ডাকবেন, হ্যাঁ? আমি একটু আসছি। ওকে। এক্স্যাক্টলি কি হয়েছে বুঝতে পারছি না, তবে আমায় তো বললো আমার এক্স স্টুডেন্ট। মানে আমি প্রথম যে কলেজে পড়াতে যাই গেস্ট লেকচারার হিসেবে, সেখানকার স্টুডেন্ট ছিল ভীষণ ব্রাইট স্টুডেন্ট, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তারপরে তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গেছে, আমার কাছে 1 বছরই পড়েছিল, তারপরে তো MBBS জয়েন করলো। আমার সঙ্গে রেগুলার যোগাযোগ রাখে। সারপ্রাইজড ও এখানে আছে, একদিক দিয়ে ভালোই হয়েছে। স্যার, ম্যাম বলছি আপনাদের জন্য কিছু চা বা কফি বলবো? না না, আমার জন্য কিছু লাগবে না। সরি, তুমি খাবে চা বা কফি কিছু? না, আমাকে না একটু জল দেবেন প্লিজ। হ্যাঁ। নতুন কাকু, এ তো আবার অন্য টেনশন। বলো, তোমাকে তো বলবে যে কোনো কথা বলবে, এখনো তো কিছু জানাচ্ছে না, কি ব্যাপার বলো তো? সেটাই তো, তাই তো বুঝতে পারছি না কি কথা। এই বাবা, জলটায় নাকি একটা পড়েছে, দেখে দেয়নি মনে হয়। যা পাল্টে দিয়ে দেখছি। সরি, আই এম সো সরি। আর সরি বলে কি হবে? দিলেন তো পুরো ড্রেসটা ভিজিয়ে, হাতে জলের গ্লাস নিয়ে হাঁটছেন, একটু দেখে হাঁটবেন না? আর আপনি এখানে আপনার পেশেন্টকে কি ব্যাপার বলুন তো আপনার? ইচ্ছে করে তো করিনি, বললাম তো সরি। ইয়েস, ইউ শুড বি সরি। আর শুনুন, শুধু সরি বললেই না সব কিছু ঠিক হয়ে যায় না। ইউ শুড বি মোর কেয়ারফুল। আপনার মাথায় রাখা উচিত আপনি কখন কোথায় হাঁটাচলা করছেন। আপনার তো মনে হচ্ছে আপনি নিজের ড্রয়িং রুমে হাঁটছেন। আমি জানি আমি আমার বাড়ির ড্রয়িং রুমে হাঁটছি না। আমি তো বললাম সরি। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। নো, দিস ওয়াজ নট অ্যান অ্যাক্সিডেন্ট, দিস ওয়াজ ডেলিবারেট। আপনি ইচ্ছে করে কেয়ারলেসলি হাঁটছিলেন, কারণ ওই যে বললাম আপনার মনে হয়েছে আপনি নিজের বাড়ির ড্রয়িং রুমে হাঁটছেন। দেখেছেন স্যার কেমন ক্যালাসের মতন হাঁটছে? ধাক্কা দিয়ে জল ফেলে পুরো ভিজিয়ে দিল। বাই দ্য ওয়ে, উনি কি আপনার কেউ হন নাকি?
হ্যাঁ, ও সরি সরি স্যার। ডোন্ট বি। হ্যাঁ, আমি নতুন কাকুর কেউ হই বলে এখন ব্যাপারটা সামলে নিলেন, কিন্তু একটু আগে তো যা অপমান করা সেটা করেই দিয়েছেন। মিঠি, শুনুন, আমি আপনাকে অপমান করিনি। আপনি একটা ভুল করেছেন আর সেটা অ্যাডমিট করার চেষ্টা করুন। তর্ক করে তো কোনো লাভ হবে না। আপনি স্যারের রিলেটিভ হতেই পারেন, কিন্তু ভুলটা আপনারই ছিল। আমি কোনো ভুল করিনি। অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্টটা কোনো ভুল নয়। আপনি যে তখনই ওখান থেকেই আসবেন সেটা আমি কি করে জানবো? আর শুনুন, যদি কেউ ভুল করে থাকে না, তাহলে আপনাদের এই হসপিটাল অথরিটি করেছে। আমি একটা জল চেয়েছিলাম, জল দিয়েছে, তার মধ্যে নোংরা ভাসছে। সেটা দেখতে দেখতেই আমি যাচ্ছিলাম, দেখতে গিয়ে এসব এত বিপত্তি। ব্যাড এক্সকিউজ, ভেরি ব্যাড এক্সকিউজ। কাচের টুকরোগুলো ওখানে পড়ে রয়েছে, এতে তো অন্য কারো অ্যাক্সিডেন্টও হতে পারে। আর শুনুন, এটা একটা ভিজিটিং রুম, এখানে অনেক লোক যাতায়াত করে। যাদের পেশেন্ট অ্যাডমিটেড তাদের খোঁজ নেওয়ার জন্য তারা এখানে আসতেই পারে। এই অ্যাক্সিডেন্টটা কিন্তু অন্য কারোর সাথেও ঘটতে পারতো, সেটা কি আপনার মাথায় আছে? হ্যালো, হ্যাঁ, একজন সুইপারকে ইমিডিয়েটলি ভিজিটার রুমে পাঠিয়ে দাও তো। না না, এখানে একটা ওই জলের গ্লাস ভেঙে গেছে, পুরো মেস আপ হয়ে গেছে, কাঁচ পড়ে আছে চারিদিকে। ইমিডিয়েটলি ক্লিন করাতে হবে, পাঠিয়ে দাও ইমিডিয়েটলি। বাবা, কি রাগি ডাক্তার। না না, আমাদের মিঠিরও কিন্তু দোষ আছে। মিঠিরও তো ওইভাবে দরজা দিয়ে যাওয়া উচিত হয়নি। ওই দরজাটাই তো আসা যাওয়ার পথ। তাই বলে এতক্ষণ? চুপ কর বাবা, চুপ কর। মনে হচ্ছে ভীষণ রাগী ডাক্তার। শুনতে পেলে আবার আরেক বিপদ হয়ে যাবে। এই কাজগুলো পড়ে আছে, একটু ভালো করে পরিষ্কার করে দাও। হ্যাঁ, দেখবে যেন একটাও কাজ পড়ে না থাকে এখানে। ঠিক আছে? ঠিক আছে স্যার। এই না না না, প্রণাম করতে হবে না, ইটস ওকে। কি স্যার, আপনাকে আমি প্রণাম করব না? আমি তো মনে মনে সবসময় আপনাকে প্রণাম করি। আজকে দেখা হয়েছে আপনার সাথে, সুযোগ পেয়েছি, আপনার পায়ে হাত দিয়ে একবার প্রণাম করব না? এই দেখুন দেখুন। আচ্ছা, আপনি আমাকে দেখে মুখ বেঁকালেন কেন? আপনি আমাকে দেখে মুখ বেঁকাতে গেলেন কেন? আমি মুখ বেঁকিয়েছি, কি করেছি সেটা আপনার দেখার দরকারটা কি? না, আপনি আমার মুখের দিকে তাকিয়ে আছেনই বা কেন, সেটাই তো আমি বুঝতে পারছি না। কি হচ্ছেটা কি মিঠি? মা, উনি তখন থেকে গায়ে পড়ে। এনিওয়ে, আপনি নতুন কাকুর চেনা তাই। স্যার, উনি কে হন আপনার? আমার মেয়ে বলতে পারো, একটু মেজে আছি। একটু? উনি আমাকে দেখে যেভাবে মুখ বেঁকিয়েছেন। বেশ করেছি, আমার মুখ আমি বেঁকিয়েছি, তাতে আপনার কিছু যায় আসছে? এসে যাওয়ার তো কথা নয়। মিঠি, আরে উনি তখন থেকে আমাকে ইনসাল্ট করছেন, তুই দেখতে পাচ্ছিস না? অদ্ভুত ব্যাপার তো। উনি নতুন কাকু চেনা হতেই পারেন, কিন্তু তা বলে আমি আমার ইনসাল্টটা কেন মেনে নেব? আমি আপনাকে ইনসাল্ট করিনি, আমি শুধু আপনাকে ট্রেনিং দিচ্ছিলাম পাবলিক প্লেসে কি করে যাতায়াত করতে হয়। চির সখা হে